601 2 3 এই সেই জায়গা যেটাই বলে নাকি মৃত ব্যক্তিদের কিছু দিলে তারা হাত বাড়িয়ে সেটা গ্রহণ করে। ও লোকাল মার্কেটে পুরোটাই মৃত ব্যক্তিদের ছবি লাগানো রয়েছে, মানে এমনি নর্মালভাবে মারা যান না, হয়তো অপমৃত্যু হয়, সময়ের আগে মারা যান, সুইসাইড করে মারা যান। সো হ্যালো বন্ধুরা, আবার ওয়েলকাম করছি তোমাদের নতুন একটা ব্লগে। আর এই ব্লগটা হচ্ছে ঠিক সিকিমের পরের ট্রিপ। এখন সময় দেখো 9টা বেজে 11 মিনিট সময় হচ্ছে। আজকের ডেট হচ্ছে 10 মে। আমরা যাচ্ছি গয়ার উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা আমি স্টার্টিং থেকে করতে পারিনি, রিজন একটাই হচ্ছে যে আজ গাড়িতে যাচ্ছি, ঠিক আছে, আর একটা ফ্যামিলি যাচ্ছে না, আমার ফ্যামিলি ট্রিপ নয়, আসলে গয়া যাচ্ছি কিছু একটা প্রাইভেট কাজের জন্য যাচ্ছি। তো সেই ফাঁকেই একটা ছোট্ট মতো ব্লগ বানানো। আপাতত এখনকার কথা বলি। এখন আমরা এসে দাঁড়িয়েছি, আমাদের ট্রিপ শুরু হয়েছিল প্রায় 7টা নাগাদ, সময় হচ্ছে 9টা বেজে 12 মিনিট। এখন এসে দাঁড়িয়েছি আমরা ঠিক একটা ঢাবার পাশে, এখানে হালকা এরকম একটু ফ্রেশ হওয়ার জন্য। প্রায় 2 ঘন্টা থেকে তো গাড়ি টানছে, 7টা থেকে 9টা বাজে। তো এখন একটু এখানে ফ্রেশ হয়ে সবাই ফ্রেশ একটু চা টা খেয়ে তারপরে আবার যাব গয়ার উদ্দেশ্যে। তার মাঝে একবার দাঁড়াবো আবার একটা হোটেলে, সেখানে ডিনার করব। তো এখন একটু দাঁড়ানো ফ্রেশ হওয়ার জন্য, চলো একটু চা টা খেয়ে ফ্রেশ হয়ে যাবো শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো লাগবে। ফর ফাস্ট ট্যাগ এবার মোটামুটি এখন 1 ঘন্টা পর ওই 9:30টার সময় ওখানে দাঁড়িয়েছিলাম। এখন আজ দেখো একটু স্পেশাল, কারণ আজ মা আছে আমার সাথে, অন্য কোনো ব্লগার থাকে না। মা, তুমি প্রথমবার এত বড় ট্রিপ করছো না, আমার অডিয়েন্সগুলোকে বলো, তোমাকে প্রায় 500 থেকে 600 জন তো দেখবে এখন। আচ্ছা, তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ আমি কোনোদিন মানে মা এরকম ট্রিপে কোনোদিন বেরোয়নি, বেরোইনি। আজকে প্রথমবার এসছে। এখন সময় হচ্ছে 10টা বেজে 40 মিনিট, প্রায় 11টা নাগাদ। এই পেছনে হাইওয়ে অ্যান্ড এই হচ্ছে হোটেল, অ্যান্ড সামনে গাড়িগুলো লেগেছে। ওই স্করপিওটা হচ্ছে আমাদের হোটেলটার পাশে একটা ছোটো আমাদের টি স্টলও আছে। আবার ভাবছি একটা চা খেতে হবে। এমনিতে বেশি চা খায় না, কিন্তু বাইরে ট্রিপে বেরোলে ভাই চা চাই, কারণ এনার্জি চাই। আর এনার্জি বুস্ট করে হচ্ছে চায়ে ভাই। যে কোনো এনার্জি ড্রিঙ্ক তুমি খেয়ে নাও, 1 কাপ চা খাও, চায়ের এনার্জি আলাদা। তো এখানে রাত্রেবেলার ডিনারটা করে তারপরে এবার গাড়িটা সোজা দাঁড়াবে গয়াতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বসলাম একটা কাপ চা নিয়ে। আর ভেতরে আমাদের খাবারে ছিল হচ্ছে রুটি ছিল, তড়কা ছিল, আর ছিল হচ্ছে অমলেট। খাবারের টেস্ট কিন্তু এই হোটেলে খাবারের টেস্ট কিন্তু অ্যাভারেজ, মানে খাওয়ার মতো, বেশ আহামরির কিছু নেই, নর্মাল খাবার, মানে খেয়ে থাকার মতো খাবার। এটা খেয়ে একটু এনার্জি বুস্ট করি, হজমে কাজে লাগবে আমার। চাটা বেশ ভালো, একদম কড়া করে বানানো। সো হ্যালো, গুড মর্নিং গাইজ। কাল বেশ রাত হয়ে গেছিলো আমাদের ঢুকতে, প্রায় রাত 2টো নাগাদ, 2টো থেকে 2:30টা বাজে। তো রাত্রেবেলা এনার্জি একদম ছিল না, রিজনটা হচ্ছে প্রচণ্ড টায়ার্ড লাগছিলো। তাছাড়া রাত্রেবেলা আমরা প্রায় ওই 2টো থেকে 2:30টা নাগাদ এখানে আসি, এই আশ্রমে গয়াতে আমরা যেখানে স্টে করছি সেখানে। তার সাথে সাথে হচ্ছে বড় বড় লাগেজ ছিল, যেখানে খাবার দাবার হবে। সব তো মানে কিনে খাওয়ার মতো নয়, তো যেহেতু অনেকজন এসেছি, তো এখানেই বানিয়ে পরে খাবার দাবারের ব্যবস্থা সব করা হয়েছে। তো তাই আর তখন ভিডিওটা আমি কন্টিনিউ করিনি। যাই হোক, এখন তোমাদের সকাল সকাল ঠিক একটু যদি সামনের ভিউটা দেখাই, দেখো সামনেই হচ্ছে ফাল্গু রিভার। আর ঠিক ফাল্গু রিভারের ঠিক একেবারে পাশেই আমরা স্টে করছি। যার জন্য আমি মেনলি গয়া এসেছি সেটা হচ্ছে প্রেতশিলা যাওয়ার জন্য, কারণ সেখানটাতে যাওয়ার আমার প্রচুর ইচ্ছে। তো আজকের প্ল্যানটা আমাদের, যেমন জামাইবাবু বললো, জামাইবাবু এসছে সাথে, তো যেমন বললো আজ এখান থেকে প্রথমে যাব প্রেতশিলা, প্রেতশিলা থেকে যাব রামশিলা, রামশিলা থেকে সীতাকুণ্ড, তারপরে যাব ভগবান বিষ্ণুর মন্দিরে। 3-4টে ফ্যামিলি মিলে আমরা মোট 10 জন এসেছি। অ্যান্ড আমরা যেখানে স্টে করছি সেই আশ্রমটা হচ্ছে ওড়িশা ভবন। ঠিক চাঞ্চোরা মোড় থেকে আমরা বাঁ দিক নিলাম অ্যান্ড এসেছিলাম এখানে। আগে থেকে এগুলোতে কন্ট্যাক্ট করে রাখা যায়,
জামাইবাবু যেহেতু মাসে 2 থেকে 3 বার আসে, তো ওনার জানা হয়ে গেছে। খুব এক্সাইটেড আছি ভিডিওটা বানানোর জন্য। তো মেন ব্লগটা কিন্তু আজ থেকেই শুরু হচ্ছে, আশা করছি তোমরা দেখতে থাকবে শেষ পর্যন্ত। তো চলো আপাতত নিচে যে একটু রুমটা তোমাদের দেখাই, তারপর এখান দিয়ে বেরোবো। তো দাঁড়িয়ে আছে এখন নিচে, অ্যান্ড এই হচ্ছে আমাদের ঠিক সিঁড়ির পাশের রুমটা। রুমটার নাম্বার হচ্ছে 16, যেটা আছে হচ্ছে ফার্স্ট ফ্লোরে। একবার তোমাদের রুমটা দেখা, দেখো ভেতরটা একটা ডরমেটরির মতো রুম বেসিক্যালি। এই দেখো খুলি, এই দেখো রুমটা হচ্ছে কিছুটা এরকম একদম ফাঁকা। কম্বল টম্বল আমরা সব নিয়ে এসেছি, ওগুলো এখানে রেখেছি। রুমটাতে কিন্তু কিচ্ছু নেই, আছে হচ্ছে শুধু একটা ফ্যান, আর ফ্যানটারও সেরকম স্পিড নেই। তো রাত্রেবেলা সবাই মিলে জাস্ট এখানে শুয়ে দিয়েছিলাম, ঠিকঠাক ঘুম মোটামুটি হয়ে গেছিলো। আর অনেকজন তো ছাদে চলে গেছিলো বাকিরা। তো মোটামুটি ঘাট থেকে বেরিয়ে এখন দাঁড়িয়ে রয়েছি। এই দেখো এই হচ্ছে ওড়িশা ভবন, আমার পেছনে যেখানটায় আমরা আছি। সামনে থেকে তোমাদের নামটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওড়িশা ভবন, এই হচ্ছে ওড়িশা ভবন। আর এর ঠিক পেছনটাতে এখান থেকে বেরিয়ে ঠিক সামনেটার ওই জায়গাটার কাছে, ওখানটার কাছে আছে সকালবেলা ব্রেকফাস্টের কচুরি টচুরি দোকান আছে। ট্রাই করলাম যে, অ্যান্ড এখানে না খাবারগুলো না বাইরে খেয়ে না সেরকম টেস্ট নেই। মানে খেতে হয় খাও খিদে মেটানোর জন্য ব্যাস, আদারওয়াইজ খাবারের কিন্তু একদম টেস্ট নেই, একদম বেকার লাগলো। আমার 55 টাকা বেকার গেল। 40 টাকা প্লেট নিল, আরও পরে আমি 2টো নিয়েছিলাম, জাস্ট খিদে পেয়েছে তো খেতে হলো। বাইরে খাবার কিন্তু একদম ভালো না এদিকার। গয়াতে আমাদের কাজ শেষ মোটামুটি, এখানে যেখানে ছিলাম সেখানে কাজ শেষ। এবার যাচ্ছি এখান থেকে প্রেতশিলা যাওয়ার জন্য একটু বেশি এক্সাইটেড। এই হচ্ছে গাড়ি পার্কিংয়ে ছিল রাত্রেবেলা। এখন এখান থেকে সোজা আমরা যাব এখন প্রেতশিলার উদ্দেশ্যে। প্রেতশিলা হচ্ছে এই যে এরিয়াতে আমরা আছি গয়াঘাট, এখান থেকে 15 কিলোমিটার। চলো যাওয়া যাক। তো বন্ধু এখন আমি এসে গেছি হচ্ছে প্রেতশিলাতে, আর এই সময় আমি প্রেতশিলার মন্দিরের ভেতরে রয়েছি। পাহাড়টা ঠিক আমার সামনে, ওই দেখো উপরে রয়েছে মন্দিরটা, যেটা সবাই বলে 700টা সিঁড়ি চেপে ওখানে যেতে হয়। যদি তোমাদের একটু এদিকটা দেখাই, পুরোটাই তোমরা ভিড় দেখতে পাবে। রিজনটা হচ্ছে এখানে কিন্তু পুজো পাশা পিণ্ডদান এখানেও চলছে। আর এই জায়গায় যারা পিণ্ড দেয় না ভাই, তাদের কিন্তু মানে যারা মারা যান তারা কিন্তু যতটা আমি জানি মানে এমনি নর্মালভাবে মারা যান না, হয়তো অপমৃত্যু হয়, সময়ের আগে মারা যান, সুইসাইড করে মারা যান, রোড অ্যাক্সিডেন্টে, এই ধরনের মৃত্যু যাদের হয় তাদের এখানে পিণ্ডদান করে, এখানে তাদের প্রেতাত্মার শান্তি কামনা করা হয় বলে। ঠিক আমার পাশে গাছটা দেখছো, গাছটাতে কিন্তু যতগুলো ফটো আছে সবাই কিন্তু মৃত। এখানে এসে বুঝতে পারছি কত ইয়াং মানুষ মারা যায় ইন্ডিয়াতে। এখন একটু এদিক দিয়ে বেরোবো আর যাবো হচ্ছে পাহাড়টাতে। আর আজ সময় বেশি নেই, কারণ এখান থেকে আবার যেতে হবে রামশিলাতে, তারপরে সীতাকুণ্ডে। তো অনেক জায়গা ঘুরতে হবে, তার মধ্যে একটু ট্রাই করি মন্দিরের উপরে যাওয়া। যদি যেতে পারি ভালো কথা, আদারওয়াইজ কিছুটা যেয়ে এক্সপ্লোর করব, তোমাদের কী কী আছে এখানে সবটাই দেখাবো। ছোট্ট মতো একটা বাবা বজরংবলীর মূর্তি, আর তার পাশে গাছটা দেখো পুরোটাই মৃত ব্যক্তিদের ছবি লাগানো রয়েছে। কত ইয়াং কত ছোট বাচ্চাদের ফটো, কতজন মারা গেছে। মানে কীরকম লাগে যাদের বাড়ি থেকে এরা মারা যায় এরকম একটা টাইমে। গাড়িটা পেছন দিকে পার্ক করেছি, অ্যান্ড গাড়িটা পার্ক করে এখন যাচ্ছি হচ্ছে ওপরের দিকে। অ্যান্ড ভাই কিছুক্ষণ আগেই এখানে পুলিশ এসেছিলো, কেন জানো, একজন হচ্ছে চুরি করেছিল, তো তাকে ধরতে পেরেছিল। একটা মহিলা ছিল, কারো পার্স 6000 টাকা ছিল, তার মধ্যে ড্রাইভিং লাইসেন্স, শুনলাম সব কিছুই মেরে নিয়েছে। আমরা এই ব্যাগটা সাবধানে রাখতে হবে, সেরকম একটা ব্যাপার লাগছে। চলো একটু ওপরে যাই, অ্যান্ড ওপরে যে আজ দেখবো কতগুলো সিঁড়ি আছে। অনেকের মুখে তো অনেক কিছু শুনি, আজ ওপরে যেয়ে সিঁড়িগুলো গুনবো যতটা উঠতে পারবো, কারণ হাতে বেশি সময় নেই, অ্যান্ড এক্সপ্লোর করবো তোমাদের সাথে। আসছি এসে হাত আসবো তো আবার, আস্তে বলছে হাত লাগিয়ে যাও, উঠতে না উঠতেই।
গরমের সময় তো উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাবে। একটা ভিডিও দেখেছিলাম এই প্রেতশিলার, সেই সময়টা মানে এতটাও গরম ছিল না, সেই সময় ভিড়টা লিটারেলি একটু বেশি ছিল। এমন মন্ত্র পড়ালো, মন্ত্রের মাঝে মাঝে বলছে 51 টাকা দান করলো। ওরে কাকা, আমি কি এখানে দান করার জন্য এসেছি? হ্যাঁ, এই রোদে গরমে এতটা উঠবো, এরা হাত ধরে নামিয়ে দেবে, এখানে প্রণাম করো। ঠাকুর তো কোনোদিন টাকা চাইনি আমাকে এত দাও, আমাকে অত দাও। মানুষ নিজের খুশিতে যেটুকু পারে দিক, তোমরা সেটাই নাও। কিন্তু না, এদের হচ্ছে ডিমান্ড, সব কিছু বিজনেস বানিয়ে রেখেছে। হাঁপিয়ে গেলাম, তাই একটু বসলাম। আর এখান থেকে ভিউটা বন্ধু, সেই ভিউ দেখাচ্ছে। ত্রিকুট পাহাড়ের কথা মনে পড়ে যাচ্ছে। সেটা ঝাড়খণ্ডে ছিল, এটা বিহারে। সিমিলার আছে, ওটার থেকে অনেকটাই ছোট। বাট এই গরমের দিনে এই ছোটোটাতে চাপতে চাপতে অবস্থা খারাপ, সাথে জলও আনিনি। আর গেট আপ দেখছো, হাফ প্যান্ট হাফ গেঞ্জি, কাজে কাজে এসে না স্কার্ফ নিলাম না কিছু। দেখো এখান দিয়ে একটু ভিউটা দেখো। পুরো সমতল এরিয়া। যাই হোক, ওয়েস্ট বেঙ্গলের থেকে যেহেতু একটু হাইট আছে, তাই একটু টেম্পারেচারটা কম। এই সেই জায়গা যেটাই বলে নাকি মৃত ব্যক্তিদের কিছু দিলে তারা হাত বাড়িয়ে সেটা গ্রহণ করে। মানে ভেবেই আমার গায়ে কেমন একটা কাটা কাটা দিচ্ছে। আর একা একা যাচ্ছি, একটু ভয় ভয়ও লাগছে। আমি অলরেডি দিয়ে এলাম, আর কিছু দিতে পারছি না আমি। উফ, যেখানে দাঁড় করাচ্ছে বলছে এসে কিছু দিয়ে যাবি, এসে কিছু দিয়ে যাবি। সব জায়গায় এটাই শুধু। জয় সিয়ারাম। এইটুকু পাহাড়টা চাপতে আমি 4 बार दाड़ालाम। कहाँ से आए हो? कानपुर, उत्तर प्रदेश। क्या काम था? यहाँ पर महाराज जी आए हैं, आप लोगों का कोई है? जी हमारा जी सब। अच्छा लगा आपसे बात करके। जय सियाराम। ওরা এসছে, হয়ে যাচ্ছে। ওদেরও পিণ্ডের কিছু দান ছিল। এখানে বেসিক্যালি যারা আসে এই কাজেই আসে। আমি শুধু এরকম উঠছি ঘোরার জন্য। ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা যেন এসব কাজে আমাকে না আসতে হয়। এমনি যারা আসা যাওয়া করতে পারে না, বেসিক্যালি তারা কিন্তু এইভাবে খাটিয়া করে নেয় এবং এগুলোতেই তারা আসা যাওয়া করে। মানে যারা উঠতে পারে না উপরে, তাদের জন্য কিছুটা এরকম ব্যবস্থা রয়েছে এখানে। ওকে, নিচে নিয়ে যাবে, নিচে থেকে উপরে নিয়ে যাবে। পরিবর্তে কিছুটা আমার নিশ্চয়ই চার্জ করে ভালো রকম। আর তাও আবার এই গরমের দিনে তো আরও বেশি করে হয়তো। আরও আসছে, বেশ অনেকজনই আসছে দেখছি ওপর থেকে এইভাবেই। আমাকে এখনও ফোন করেনি, আমি প্রায় পাহাড়ের কাছে চলে এসেছি। হয়তো ঘোরা হয়ে যাবে উপরটা। মানে আমি ভাবছি এইভাবে যাচ্ছে, বাই এনি চান্স যদি ছিঁড়ে যায় খাটটা, তো জানি না কেন এসব আজগুবি গল্প আমার মাথায় চলতেই থাকে। এতক্ষণ থেকে পাহাড়ে উঠছি তো, যেই পণ্ডিতই দেখতে পাচ্ছেন টাকা দাও টাকা দাও টাকা দাও। যাই হোক, এখানে এই যে ইনি বসে আছেন, ইনি একমাত্র যিনি টাকা চাইলেন না আমার কাছে। বললেন শুধু দর্শন করো, ঠাকুরের কাছে এসছো, দর্শন করে যাও। এখান থেকে 100 টাকা ভাঙা নিয়ে নিলাম, দেখে নিই, গুনে নিই, তারপরে আবার উপরে যাব।
ফোন চলে এলো। হ্যালো, তো উপরে আসছি নাম? হ্যাঁ আসছি আসছি, একদম ফট করে আসছি আমি। ফোন চলে এলো, এতটা এলাম, একটু উপর থেকে ঘুরেই আসি জলদি জলদি, একটু ওয়েট করুক। হ্যাঁ অবশেষে উঠলাম। যা হ্যাঁ, জাস্ট ভিউটা দেখো। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ে উঠলাম, উঠতে উঠতেই দেখলাম ওখানে একটা বড় মতো কালী মায়ের মূর্তি আছে, জয় মা কালী। অ্যান্ড কিছুটা ছাউনি, পেছনে ওই দেখো গণেশ বাবা এবং লক্ষ্মী দেবীর মূর্তি রয়েছে, ওপরটা সব মিলিয়ে বেশ সুন্দর। একটু লেবু জল দিন, যেন একটু খেতে ভালো হয়, একটু ঠান্ডা হয়। পুরো হাঁপিয়ে গেলাম। একটু এখানে লেবু জল বিকছে, একটু খেয়ে নিই, তারপরে এখান দিয়ে নিচে যাব। ওপরটা বেশ নর্মাল, সেরকম মায়ের মূর্তি আছেন, উপরে কয়েকটা মন্দির আছে, ব্যাস এইটুকুই। আর উপর থেকে যে ভিউটা ভালো লাগে, আর তাছাড়া তো এখানটা অন্যান্য কাজের জন্য ফেমাস, সেটা বলার কিছু নেই। 10 টাকা নিল এখানে লেবু জলটা, খাওয়া দাওয়া হয়ে গেল। চলো এবার নিচে যাই, কয়েকটা ফটো তুলে নিই। আর এগুলো দেখতে হলে অ্যাড করে নিও ফেসবুকে, কারণ আমি ফেসবুকটাই বেশি চালাই। চলো যাই এবার জলদি। 45, 47, 48, 49, 50, 51, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 97, 600, 601, 2, 3, টোটাল 664টা সিঁড়ি আছে একেবারে গোনা। ওপর থেকে নিচে নিয়ে আমি গুনলাম, হয়তো উপরে 6-7টা সিঁড়ি ছাড়া গেছে, সব মিলে 470 থেকে 75 হবে। সরি 670 থেকে 75, মানে প্রায় 700-র কাছাকাছি। তো বন্ধু এখন সময় অনেকটাই হয়ে গেছে, প্রায় 4:40 হচ্ছে এখন। তোমাদের সময়টা দেখাই, এই দেখো 4:40 হচ্ছে। আর এখন আমরা মানে প্রায় দুপুর দিকে কাজটা শেষ করে চলে এসেছিলাম আমাদের যে আশ্রমটা আছে সেখানে। এখান থেকে বৃষ্টিটা যে ভিউটা পাচ্ছি না, মানে বেশ দারুণ লাগছে। ওই যে সামনে আমার আছে সীতাকুণ্ড, ওটা একটুও দেখাচ্ছে না, অথচ সকালবেলায় কত ক্লিন দেখাচ্ছিল, আর বেশ জোরে জোরে হাওয়া বইছে। এই হচ্ছে পেছনে রুম, আর ঠিক রুমের বাইরে ছোট্ট মতো একটা ব্যালকনি, একদম ছোট্ট মতো, সেখান থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। দেখো দেখো ওই দেখো নিচে কয়েকজন রয়েছে, ওখানে ওরাও ফেসে আছে জলেই। কিছু তো করার নেই, অপেক্ষা শুধু জলটা ছাড়ার। ভাবলাম বিকেলবেলা একটু ঘুরতে বেরোবো লোকাল মার্কেটে। ভীষণ নিচ্ছে বন্ধু। বৃষ্টিটা বন্ধ হওয়ার পর এখন আসলাম একটু ছাদের উপরে। উফ, সেই লাগছে। দেখো সানসেটটা, সূর্যটা দেখে বুঝতে পারছো? জানি না গোপ্রোটাই হয়তো ক্যাপচার করছে না, কেন করছে না আমি বুঝতে পারছি না, বাট দারুণ লাগছে। আমার বাচ্চাগুলো বল খেলছিল, তাদের বলটা পড়ে গেছে। দিদি ইয়ে वाला है पर अब हम क्या कर सकते हैं, पूरा नीचे चला गया। দেখো ওই টাওয়ারটার পাশে ছোট্ট মতো একটা চূড়া দেখাচ্ছে, দেখতে পাচ্ছ ওই জায়গাটা? ওটা হচ্ছে এখানকার খুব জাগ্রত একটা বিষ্ণু ঠাকুরের মন্দির, যেখানে বেশ সব কাজকর্মগুলো পিণ্ডদানগুলো হওয়ার পরে একটা যেটা লাস্ট পিণ্ডটা থাকে সেখানে দান করতে বলে। তো সেখানে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ না, কিন্তু যে সুন্দর আছে ভেতরটা, গেলাম যখন এতটা বেশি শান্তি লাগলো না, এতটা শান্তি লাগলো মানে বলে বোঝাতে পারবো না। আজকে আমি এই যে দেখো সীতাকুণ্ড দেখতে পাচ্ছ, সীতাকুণ্ডেও গেছিলাম, রামশিলা গেছিলাম, তো সেইগুলোতে ভিডিও বানাইনি, কারণটা হচ্ছে যে যেহেতু প্রাইভেট কাজকর্ম, তো সেগুলো বেশ ঠিক লাগে না। আদারওয়াইজ মেনলি যে জায়গাটার জন্য আমি গয়া এসেছিলাম, প্রেতশিলা যাওয়ার জন্য, আমি কিন্তু উঠেছি।
অ্যান্ড বাড়ির সবাই মানে বাড়ির বলতে আমার মা ছিল অ্যান্ড বাকি যারা এসছে 3টে ফ্যামিলি, তো সবাই তো নিজের নিজের কাজ করছিল। আমি কিন্তু উঠেছি, ভিডিও বানিয়েছি, আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেছে ওখান থেকে একবার ঘুরে আসার প্রচুর ইচ্ছে ছিল। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবারও তোমাদের সাথে নতুন কোনো একটা এপিসোডে নতুন একটা ব্লগ নিয়ে। অ্যান্ড ট্রাই করছি পরে এবার মোটো ব্লগ আনার, ট্রাই করছি তারাপীঠ যাওয়ার বাইকে করে। তো তোমরা সেটার ব্লগ কি দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তাহলে সেটাই প্ল্যান করব। কারণ লাইসেন্স আমার আসছে ভাই, লাইসেন্স অন অ্যারাইভেল। তো এবার তো বাইক ট্রিপ হবে, কারণ লাইসেন্সটার জন্য আটকেছিলাম। তো চলো আজকের মতো বাই বাই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো সবাই।